কাফনের মধ্যে দেহ আজ বলতে বাধ্য হচ্ছি, বরের থেকে যে বন্ধুরা স্পেশাল হয় সেটা আজও একবার প্রমাণ হলো। সেটা এত বড় একটা মঞ্চে বছরের পর বছর ধরে যদি আমার বন্ধুরা জানতো এটাও এক ধরনের ট্যালেন্ট বা জামা কাপড় কাটাটা এক ধরনের ট্যালেন্ট, তাহলে আমার বন্ধুরা এসব না কাজ করে, এসব নিয়ে না পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন, বিকম, বিবিএ, এবিসি না আরও যে কত রকমের ডিগ্রি আছে সেগুলোকে না অর্জন করে তারা জামা কাপড় কাটা নিয়ে পড়াশোনা করতো। তোমরা কি বুঝতে পারিতেছ? হ্যাঁ, এটা নিয়েই পড়াশোনা করতো আমার বন্ধুরা, এটা নিয়েই পড়াশোনা করতো। এটা নিয়ে তো একটা উচিত না, এত বড় একজন ফ্যাশন ডিজাইনার হয়ে যেত, তাহলেই তো সমস্ত কিছুটা মিটে যেত। আর অদ্ভুত রকমের আমার বন্ধুদের মধ্যে ট্যালেন্ট ছিল, যেটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে। আর এইসব জিনিসগুলো দেখার পর আমাদের গ্রামের সাধারণ মানুষ বা যারা যারা সোশ্যাল মিডিয়ার মানুষ রয়েছে তারাই সব বিচারপতি হয়ে যাওয়ার মতো পরিকল্পনা করছে। কারণ বিচার তো আর থাকে না। নারীদের মধ্যে এতটা স্বাধীনতা, ড্রেস কাটার যে স্বাধীনতা, সেটা একটা বিশাল ধরনের ট্যালেন্ট, সবারই মধ্যে থাকাটা উচিত বলে আমি মনে করি। মেয়েটা মানে আমাদের পশ্চিমবঙ্গের, থাকে মুম্বাইয়ে, তার স্বামী কী করে? রেলের একটা কাজ করে। এতটাই বোকা বা বোকা চোদ্দা, জানতে পারছে না কি করছে না করছে। আচ্ছা, বেষ্টি তো বন্ধুর বউ মানে আমার বউ, আমার বউ মানে তো নয়। এটাই তো তার যথাযোগ্য জবাব। আমি মানছি জীবনে একটা মেয়ের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড থাকে, তা বলে এতটা স্বাধীনতা বিয়ের পরেও এটা কিভাবে হতে পারে? তাই বন্ধুগণ, বেষ্টি হইতে সাবধান, বেষ্টি হইতে সাবধান। তোমরা যদি সামান্য আমার এই ভিডিওটাতে ভিউজ করো, তাহলে আমি এই ধরনের শর্টস কমেডি আপলোড করতে শুরু করবো। ভাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব।